হ্যালো রিয়ান, কিতা খবর? আপনার সকলে বালা ওলা আছেন আর আমরাও মোটামুটি বালা আছে। খুব শীত পড়ছে কিন্তু কয়েকদিন ধরে। আর এই যে শ্বশুর বাড়িতে আসছি, শীতকালীন ছুটি কাটাইতে আইসি। অনেকেই দেখছেন আমার মোটামুটি রিলস কয়েকটা আপলোড করছি। তো সকালবেলা আমার শাশুড়ি বইয়া বইয়া টিভি দেখে, আমার ভাসুরের ছেলে, আমার ছেলে সবাই মিলে গল্প টল্প করতেছে। আর আমি লেফের নিচে বইয়া রয়েছি চাটা খাওয়ার পরে। তো যাই হোক, নাস্তা টাস্তা সকালে নাস্তা টাস্তা করার পর এদিকে আইসি আমি রান্না বান্নার যোগাযন্ত্র করতেছি। আর আজকে হয়েছে মাংস রান্না করবো আর কি। তো 2টা মোরগ না নিয়ে হয়েছে। আর বাসাত মানুষ মানে খুব কম, আমার যা তারা গেছেন, তারা ছুটি কাটানে যার যার বাবার বাড়িতে। তো এদিকে আমি মাংসটা মানে রান্না করবো। আর আমরা আছে, তারপর আমরা মোটামুটি 7-8 জন আছি আর কি, বাসাত মানুষ। আর আমার কাকার তো বোন বছর আইসে আমার সাথে, ছুটি কাটাইতেছে আমার সাথে। তো এখানে আমি মাংসটা বসাইলাম, মাংস রান্না করবো। তারপরে হচ্ছে মাছ রান্না করবো। মাছ আমি অলরেডি রান্না করে লিছি। তো মাংসটা এখানে কষানে বসাই দিছি। আর আমার শাশুড়িরে কইলাম যে মা আমার কয়েকটা আলু কাটতে দিন, আমি আলু কাটতে মানে ভুলে গেছিলাম। আর এদিকে আমার ভাসুর হয়েছে গিয়ে আমারে যতটুকু পারুন পেঁয়াজ রসুন কাটতে দিন আমি হেল্প করছুন। আমার হাজব্যান্ডের মাংস কাটিয়ে দিছে, আমার শাশুড়ি হয়েছে দিকে আলু মানে কাটিয়ে দিতেছুন। আমরা বাসার সবাই খুবই খুবই হেল্পফুল, বিশেষ করে আমার ভাসুর তারা খুব বেশি মানে সবাই সবার কাছে হেল্প করার দিকে হয়েছে। আমি কলসা মাছের তরকারি রান্না করছি। সকালবেলা আমার ভাসুর হয়েছে গিয়ে বাজার থেকে কলসা মাছ আন্না, তার নিজে কাটছুন মাছ। তারপরে হয়েছে আমি সবগুলা প্যাকেটিং কইরা তারপরে এখন রান্না করছি। আর সকালের খাবার দাবার ডাল আলু ভর্তা রান্না করেছিল, এগুলো শেষ ফিনিশ হয়ে গেছে। এগুলি হচ্ছে দুপুরের রান্না বান্না এখন চলতেছে আর কি। তো এই যে মাংসটা অলমোস্ট সুন্দর একটা কালার আইছে। আর একটু মানে মানে ইয়ে করবো আর কি, শুকাইলে পরে একটু সুন্দর কালার আইব। আর দুপুরের রান্না বান্না হয়েছে গিয়া মানে খাওয়া দাওয়া তো এখন শুরু যাব। সকালের খাবার দাবার শেষ। তো আমরা ছুটির দিন তো 3 বেলাই সবাই খাওয়া দাওয়া করতেছি। আর এদিকে আমার কাকাতো বোন যেটা আইসে আমার সাথে, তাও আমরা যাওয়ার টাইম আইসে। তো তার লাগে একটা মানে জামা আনছুন পিদিমের বাবাই বাজার থেকে, মানে খুব সুন্দর জামাটা, কালারটাও সুন্দর, দামটাও মোটামুটি ভালো আছে। তো যাই, তাই খুব বেশি পছন্দ হয়েছে আমার কাকাতো বোনের ড্রেসটা। তো এখানে ভাবলাম একটা ভিডিও করি, ব্লগের মাঝে একটা ক্লিপ নেই। আর এদিকে এসে আমার মেজো ভাসুর তান গেছিলাম ইন্ডিয়া। তো ইন্ডিয়া থেকে আসার সময় চিকিৎসা করাতে গেছিলো আর কি। তো যাই আসার সময় তাই আমরা সবার লাগে খুব সুন্দর সুন্দর এই শালগুলো নিয়ে এসেছেন, অনেক সুন্দর, কালারটাও সুন্দর। তো ভাবলাম একটা ভিডিও করি। আর এদিকে পৃথিবীর লাগে নতুন জুতা কিনে হয়েছে আর কি। তো ওই যে তার শুটা একটু ছোটো হয়ে গেছিলো গত বছর, যেটা তো নতুন করে এই বছর আবার ক্যাট স্কিন হয়েছে। তো আমি চেয়েছিলাম একদম হোয়াইট কালারের, তো যেটা একদম হোয়াইট না, একটু অফ হোয়াইটের মতো। তারপরে সুন্দর, তো বাবা এসে গ্যাসেলের পায়ে লাগাই দেখতে আছে ঠিক আছে কিনা। আর এদিকে মানে গল্প করতে করতে কিন্তু মানে দুপুরের খাবার টাবার তো আগেই শেষ হয়ে গেছে। তো এখন আবার আমি রাত্রের থেকে ব্লগটা আবার স্টার্ট করলাম। দ্যাট ইজ রাতের খাবার। রাত্রে আমার একদম ভাত খাইতে ইচ্ছা করছিল না। এটা লাগে পিদিমের বাবার হলাম তুমি আমার একটু বাজার থেকে একটু পরোটা আনিয়ে দাও। তো পিদিমের বাবা এসে পরোটা আনিয়ে দিছে। তো আমার কাকার তো বোন পিদিম আমরা সবাই সন্ধ্যাবেলা একবেলা খাইছি মিষ্টি দিয়ে পরোটা। আর 2টা পরোটা রাখি দিছিলাম যে আমি মাংস দিয়ে খাইবো। তো এখন মাংস দিয়ে খাইলাম আর কি। আর মানে খাওয়া দাওয়ার পর একটু এসে মিষ্টি মুখ করলে মানে না করলে ভালো লাগে না। তো এখানে পিদিমের বাবা রসমালাই নিয়ে আইসে। আর আমার তো মিষ্টি খুব বেশি ক্রেভিং হয়, মিষ্টি দেখলে তো এখানে রসমালাই খাইলাম আর কি। আর ভাবলাম আপনার লাগে একটু শেয়ার করি। তো আপনারা এরকম আমার মতো খেয়ে আসুন যে খুব বেশি মিষ্টি লাভার। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখাবো নেক্সট কোনো ব্লগ। টাটা।